জাদু জমিনে হয়, আসমানে হয়। যুবকেরা ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। উজাইর নবীর মুজিজা দেখে উজাইর নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। এটা আমার নবী পাকের মুজিজা। ইশারা করছে চাঁদ টুকরো হয়ে যাচ্ছে, ইশারা করছে সূর্য আবার উঠে পড়ছে। এটা আমার নবী পাকের মুজিজা। ওরা তো বলে ফেলতেই পারে কেন অন্ধকারে ডুবেছিল, ওরা বলে ফেলতেই পারে মুহাম্মদ মানুষ নয়, মানুষ সূরাতে দেবতা। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বলে ফেলতেই পারে মুহাম্মদ মানুষ শোনাতে দেবতা বা মুহাম্মদ খোদার বেটা। বলেন আস্তাগফিরুল্লাহ। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব ওদেরকে জানিয়ে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন একটা মানুষ। দেবতা মনে করে ফেলুন। তাহলে এই কথাটা আমাদেরকে বিস্তারিত ভাবে যদি না বলা হয়, আমরা এই কুরআন শরীফ শুনে মনে করব কি নবীর সাথে পার্থক্য আমাদের এতটুকু, নবীর উপরে ওহী আসতো, আমাদের উপরে ওহী আসে না, বাকি সব দিক দিয়ে নবী আমাদের মতন। কিন্তু আমি বলি নবী কোন দিক দিয়ে আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত আমার আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভেঙে ভেঙে বলার দরকার আছে না? না, তবে তো আমরা আম মানুষ বুঝবো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, নবীর কত ইজ্জত দিয়েছে, নবীর কত তাজিম দিয়েছে। দেখো সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাদের রাজি? সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল ঈসা তুমি কাদের রাজি? ঈসা নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল মুসা তুমি কাদের রাজি? মুসা নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে, সবই আমার আল্লাহর ইশারা। কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা তোলার ক্ষমতা নাই, নমরুদের ঘাড়ের মাজার নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে। সবটাই আমার আল্লাহ পাকের ইশারায় হচ্ছে। ইব্রাহিম নবীকে যখন চরকিতে তোলা হয়েছিল, জিবরাইল এসে বলেছিল নবী ইব্রাহিম আপনি যদি হুকুমটা দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল খবরদার ডিস্টার্ব করো না, চলে যাও চলে যাও, কারণ আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? এ যুবকেরা, তরুণেরা, ইসমাইল নবীকে বলা হয়েছিল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল আল্লাহ যাতে রাজি আমি ইসমাইলও তাতে রাজি। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, এ যুবকেরা, আদম নবী দোয়া দিয়েছিল আল্লাহ পাক কবুল করেন, আমার আল্লাহ পাক কবুল করেছিল। আদম নবীও বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। কেননা আদম নবী গন্ধম ফল খেয়েছিল, আমার আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছিল। অনেকে ওয়াজ করতে করতে বলে আব্বা আদম ভুল করেছিল, তাই আমার আল্লাহ শাস্তি শুরু দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল। খবরদার এ কথা বলবেন না, কেননা নবীদের কোনো ভুল হয় না, আমার নবী পাকের কোনো ভুল হয় না, কোনো ভুল হয় না। আদম যদি গন্ধম না ফল খেত তাহলে দুনিয়া জমিনে আসতো না, দুনিয়া জমিনে যদি না আসতো আমরাও হতাম না। আমার আল্লাহ কুদরতি অন্তরে সব করেছিল। আমি দুনিয়ায় আদম বানাতে চাই, ফেরেশতারা মানা করেছিল আল্লাহ বানাবেন না। এ যুবকেরা, তরুণেরা, ওই দিকে আলোচনা নয়, আবার ফিরে চলে আসে। সমস্ত নবীরা বলেছিল, আইয়ুব নবীকে বলা হয়েছিল তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রাব্বি আল্লাহ আপনি বলেন আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ
তাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীরা বলছেন আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। আল্লাহ বলছে হাবিব তুমি যাতে রাজি আমি তাতে রাজি। নবীর সম্মান কে বাড়াচ্ছে? জোরে বলে। সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে গিয়ে না চাঁদের দিকে তাকিয়ে ঘেউ 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 করছিল, চাঁদের কোনো যায় আসবে? যদি বলেন না কোনো যায় আসে? সারা পৃথিবীর কুকুর যেমন চিল্লালে চাঁদের কোনো যায় আসে না, আজও সমাজে কিছু কুকুর চিল্লাচ্ছে নবীর শান কমাবে, নবীর শানে কোনো আঁচ আসবে না। কেন? নবীর শান ইজ্জত বাড়িয়েছেন আমার আল্লাহ, কমানো যাবে না, বাড়াচ্ছে আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিয়েছে। দেখো আমার নবীর আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে, এই সম্মান ইজ্জত আমার আল্লাহ অন্য কোন নবীকেও দেয় না। নাউজুবিল্লাহ, আমি কোন নবীকে ছোট করছি না, কিন্তু বুঝাবার জন্য বলছি আমার নবীর আল্লাহ যে মাকাম দিয়েছে এই মাকামটা অন্য কোন নবীদেরকে আল্লাহ দেয়নি। কেননা আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলেছিল এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার নবীরা শোনো 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 শোনো, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা তোমাদের কওমের নবী। আল্লাহ পাক বারহি রবিউল আউয়াল সোমবার শুনে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ যখন আমার নবী পাককে পাঠিয়েছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আপনি শুনে আপনার উম্মতের নবী না, না আমি আল্লাহ জানিয়ে দিলাম জমিনে নবী বলে আপনাকে বানালা, আসমানে নবী বলে আপনাকে বানালা, চাঁদে নবী বলে আপনাকে বানালা, সূর্যে নবী বলে আপনাকে বানালা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলে নবী করে আমি আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ আরো জানিয়ে দিল সমস্ত নবীদের আমি আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। আমার নবী সমস্ত নবীদের নবী। কষ্ট হচ্ছে নাকি নবী নবী বলছি বলে? মুনাফিকদের বুক ফাটে, অত নবী নবী শুনে কি করব বলুন তো, বুক ফাটছে। যদি বলেন আল্লাহর কথা বলবেন না, কিছু মানুষ কি জানেন আমাদেরকে নবীর থেকে সরিয়ে আল্লাহর কাছে নিয়ে যেতে চায়। দেখবেন এরা যখন ওয়াজ করে, এরা ওয়াজ করতে করতে বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, আল্লাহ তাসবিহ করো। নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, উদ্দেশ্য হলো দিল থেকে নবী সরানো। শুনছেন না? এ যুবকেরা, তরুণীরা, মনে হতে পারে কথা তো ঠিকই, না না কথা ঠিক নয়। কেননা এই পৃথিবীতে একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল, এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম রয়েছে যারা হলো ইহুদি ধর্ম, যারা উজাইর নবীকে খোদার বেটা বলেছিল। এই পৃথিবীর জমিনে আমরাও রয়েছি, আমরা আল্লাহকে মেনে নিলাম। খ্রিস্টানকে আল্লাহকে মানে না, ওরাও আমার আল্লাহকে মানে। ইহুদিকে আল্লাহকে মানে না, ওরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। খ্রিস্টানও আল্লাহ মানে, ইহুদিও আল্লাহ মানে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? না না, তিনজনা জান্নাতে যাবে না। খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। আমরা যাব, ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, আমার নবী মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকেও মেনে নিলাম। শুনছেন তো?
শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। আল্লাহ মানাতে যদি জান্নাত থাকতো তাহলে খ্রিস্টান জান্নাত চলে যাবে, কেন ওরা আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে। ইহুদি আল্লাহ মানে, আল্লাহ মানাতে শুধু জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত। আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত, শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। হুজুরকে চেনেন, হুজুরকে ধরেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন। সমাজে এখন কিছু হুজুর আমার নবীর সামনে ছোট 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 কথা বলে, খুব সাবধান, এদের থেকে সাবধান থাকতে হবে। আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের হুজুর পাক, আমার হুজুর পবিত্র। কথা ঠিক না ভুল? আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে, রাসূল পাক আগে। সমাজে দেখবেন হুজুরের সামনে ছোট ছোট কথা বলে, খবরদার খবরদার। দাদা হুজুরের মুরিদ তো আপনারা, দাদা হুজুরের মুরিদ, মুরিদ দাদা হুজুরের তো। আমি খারাপ, আমাকে ছেড়ে দেন, দাদা হুজুরকে ছেড়ে দেবেন? পাঁচ হুজুরকে ছেড়ে দেবেন না, দাদা হুজুর পাঁচ হুজুরকে ধরে রাখবেন, যেগুলো ভালো আছে সেগুলোকে ধরে রাখবেন। যদি মনে হয় জুবাইর হুজুর খারাপ, বাদ দিয়ে দেবেন। ভাইজানটা ভালো না, বাদ দিয়ে দেবেন, ফেলে দেবেন, পুকুরে টান মেরে ফেলে দেবেন। দাদা হুজুর পাঁচ হুজুরকে বাদ দেবেন না। দাদা হুজুর পাঁচ হুজুরের কোনো খুঁত ছিল না, আমার মধ্যে অনেক ভুল আছে, কথা ঠিক না ভুল? দাদা হুজুর পাঁচ হুজুরকে ধরে রাখবেন। আর হুজুর দাওয়াত করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, হুজুর দাওয়াত করাবার আগে একটু দেখে দাওয়াত করবেন। কি করবেন? জোরে বলেন। দেখে দাওয়াত করবেন। কি দেখবেন? হুজুরের রূপ দেখবেন নাকি? না না না, মুমিন না মুনাফিক, এই একটু দেখে নেবেন, দেখে তারপরে দাওয়াত করবেন। গ্রামে তিনজনকে জেন ধরেছে, গ্রামে বলছে ফুরফুরা থেকে হুজুর নিয়ে আয়, কি করবে? জেন ছাড়াবে। হুজুর দাওয়াত করেছেন জেন ছাড়াবেন বলে। কোন কিতাবে লেখা আছে নাকি যে জেন হুজুরকে ধরবে না? আছে? কোন কিতাবে আছে ইমাম সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে মুফতি সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে মুহাদ্দিস সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে হাফেজ সাহেবকে জেন ধরবে না? জেন যদি ধরতে হয় সর্বপ্রথম এদেরকে ধরবে, তারপরে আপনাদেরকে ধরবে। কেন বলেন তো? আপনাদের উপরে জেনেদের রাগ কম, হুজুরদের উপরে জেনেদের রাগ বেশি। কেন বলেন তো? ধরলেই তো হুজুরই ছাড়ায়। গ্রামে জেন ধরেছে বলছে ইমাম সাহেবের কাছে নিয়েছে, ইমাম সাহেব ফুঁক দিয়েছে, যদি চলে যাই ভালো, নাই হুনমুন গিয়ারে চর মারবে, দেখবেন এক চরে বেহুশ হয়ে গেছে। কি হলো? মানে ওই জেন পেলিয়ে গেছে মারির ছোটে। তাহলে জেনের রাগ হবে না? হবে না? তাহলে আপনার উপরে যত রাগ হবে তার থেকে বেশি রাগ হবে ইমাম সাহেবের উপরে। আপনার উপরে যত রাগ হবে তার থেকে বেশি রাগ হবে হুজুরের উপরে, কেন এরা তো জেন ছাড়া। এখন গ্রামে তিনজনকে জেন ধরেছে, আপনি হুজুর দাওয়াত করেছেন, কেন? জেন ছাড়াবেন। এখন যে হুজুরকে দাওয়াত করেছেন একটু দেখে করতে হবে তো, হুজুরকে জেন ধরে না তো। বুঝতে পারলেন? যদি না দেখেন কি হবে? হুজুর দাওয়াত করেছেন জেন ছাড়াবেন বলে, এখন ওই হুজুরকে জেন ধরে আছে তিনটে। কটা? গ্রামে তিনজনকে জেন ধরেছিল, হুজুর এসে জেন ছাড়ানো তো দূরের কথা, আরো দুজনকে দিয়ে গেছে, মানে 5টা জেন হলো। কি বুঝাচ্ছি? বুঝতে পারছেন তো? আমার কথা বুঝতে পারছেন? আর কবে বুঝবেন? এখনো যদি না বোঝেন আর কবে বুঝবেন? কিছু কিছু মানুষ বুঝেও না, বলে বুঝতে পারছি। বুঝতে পারছি, সব বুঝতে পারে। এটা কি? কি বলে এটাকে? জোরে বলে। কনফার্ম তো না সন্দেহ আছে? দোলমোলো খেচ্ছেন না? এটা মজবুত, আপনারা মজবুত তো? এটা কি? লোহার স্থান মজবুত তো না? একদম একটু দোলমোলো আছে, কি হবে বলে? একদম মজবুত তো? আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি, এটা লোহার স্থান নয়, এটা বাঁশ। এই যে বাঁশ দেখছেন দিয়ে আছে, বাঁশ, এটা বাঁশ। আপনারা মজবুত তো? এটা লোহার স্থান।
আলাম হুজুর ঠিক তো, আমি 1 লক্ষ টাকা দেবো, আমাকে বুঝিয়ে দেন এটা লোহার স্ট্যান্ড। আমি বলছি এটা হচ্ছে ওই, এটা হচ্ছে বাঁশ। পারবেন না, কেন পারবেন না বলেন তো? আমি জানি লোহার স্ট্যান্ড, আমি জানি লোহার স্ট্যান্ড। আপনি আমাকে বুঝাবেন, আমি যদি না বুঝি, আপনার ক্ষমতা আছে আপনি আমাকে বুঝিয়ে দেবেন? আমি তো জানি লোহার স্ট্যান্ড, কিন্তু আপনি বলবেন লোহার স্ট্যান্ড হলো না, এটা হারকিন, কি করে বুঝাবে? বুঝাও না, বুঝিয়ে দাও। এখন যদি কেউ বলে, বুঝেও যদি কেউ বলে আমি বুঝবো নি, তাহলে তাকে কেউ বুঝাতে পারবে? যদি বলে না, তাকে যে বুঝাতে যাবে তার ডবল নাট ঢিলে হতে হবে। যে লোহার স্ট্যান্ডকে বলে বাঁশ, তার সিঙ্গেল নাট ঢিলে। পাগল বলেই তো বলছে এটা লোহার স্ট্যান্ডকে বাঁশকে ভালো মানুষ বলে না পাগল বলে? পাগল বলে। তাহলে যে লোহার স্ট্যান্ডটাকে বাঁশ বলে এ পাগল। এখন এই পাগলকে যে বলে আমি বুঝাবো, ওটা বাঁশ নয়, এটা লোহার স্ট্যান্ড, বুঝে নিতে হবে, ডবল নাট ঢিলে আছে, তাই তো বলছে বুঝাবো। আপনি যদি বলেন আমি বুঝবো নি, আমার ডবল নাট ঢিলে নেই, আমি বুঝাতে পারবো না আপনাকে, আমি সালেন্ডার, আমি বুঝাতে পারবো না। একটু বুঝেলেন, বুঝেলেন। খুব কঠিন পরিস্থিতি চলছে। গ্রামে কোনো আলেম উলামা এসেছে, এসে একটু উল্টো পাল্টা কথা বলে গেছে, আপনি ফোন করছেন কাকে? ফুরফুরার হুজুরদের। করেন তো? মহব্বত করেন না? হ্যাঁ, ছেলের কি নাম রাখবে ওইটাও ফুরফুরার হুজুরকে ফোন করে জিজ্ঞাসা করে। মানে এখনো এতটা মানে আমাদের। ফোন করে বলছে হুজুর গ্রামে একটা মৌলানা সাহেব এসে নবীর শানে এই কথা বলেছে, মানা যাবে? হুজুর বলছে তওবা পড়ো, তওবা পড়ো। আপনি তওবা পড়লেন। আবার একজন এসেছে, আর একটু অন্য কথা বলে গেছে, ফের ফুরফুরাই ফোন করলেন, আসসালামু আলাইকুম, এই যে একজন এসে হুজুর এই কথা বলে গেছে, হুজুর মানা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তওবা করো, তওবা করো, তওবা করো। তওবা পড়ে নিলেন। এখন হুজুর যদি নিজে এসেই বলে, এইবার কোনটা কাকে করবে? বুঝতে পারলেন? গ্রামে চোর ধরা পড়লে পুলিশকে ফোন করেন তো? কে পা দুলাচ্ছে? পা দুলাও না, স্টেজ কাঁপছে। শুনছেন আপনারা? আমি বলছি গ্রামে যদি চোর ধরা পড়ে, ফোনটা কাকে করবে? পুলিশ যদি নিজেই চোর হয়, ফোন কাকে করবে? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন আমার কথাটা কি? যে গ্রামে চোর যদি ধরা পড়ে, তাহলে ফোন করবেন থানায় তো। এখন থানার লোকই যদি গ্রামে ডাকাতি করতে আসে, ফোনটা কাকে করবেন? আর তো ফোন করার কেউ নেই। কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? বুঝলেন? আর কবে বুঝবেন? এখনো যদি না বোঝেন আর বুঝতে পারবেন না। বুঝার সময় শেষ। খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে, কারণ আখিরি জামানা চলছে। হুজুর, মুলি সাহেব, বক্তা সাহেবের ছড়াছড়ি, জারি ওয়াজ শুনবেন, একটু দেখে শুনে বুঝে আমাদের ওয়াজ শুনতে হবে। কথা বুঝলেন না? একটু দেখে বুঝে ওয়াজ শুনবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। এখন নাত বলবো না, থাকবে না বাদ দিয়ে দেন। কেন এখন কিছু কিছু মানুষ বলে ওরা নাত বলে টাইম পাস করে। নাত বলবো নি, যদি এক্সট্রা টাইম হয়, মানে আমার টাইম, আপনাদের যে টাইম আছে ওই টাইমটা যদি শেষ হয়ে যাবার পর টাইম থাকে, তাহলে নাত শোনাবো। আসেন, নবীকে সালাম দেবো। ছোট দাদু যান, ছোট হুজুরকে চেনেন না? ছোট হুজুর, ছোট হুজুর চেনেন না? ছোট হুজুর নাত বলতে জানেন না? কিছু কিছু মানুষ চিল্লাচ্ছে, কিছু কিছু মানুষ চিল্লায়, একটু বলবেন। ছোট হুজুর নাত বলতেন। কি নাত বলতেন? কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে। কি বলবি এবার? কি বলবি? ছোট হুজুর বলতেন। বুঝতে পারছেন না?
আমার দাদু জান বলতেন কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে বেওফা দুনিয়া সাথী কেন ভুলো মন দিবানিশি করো তুমি খোদাকে শরণ গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম কিয়ামতের দিন বলে না করিলি কাম পানি পানি করে তুমি পরে খাবে খাবি পানি পানি করে তুমি পরে খাবে খাবি পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি মালিকুল মওত রূহ যাবে লিয়া মালিকুল মওত রূহ যাবে লিয়া ঘরলা করে জানলা ভাগর লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি যে হবে মাটির গোড়া গো পুকার দাদু জান বলতেন ছোট হুজুর বলতেন তোর গলা নেই আল্লাহকে বল না যে আল্লাহ আমাকে গলা দাও আমি নাত বলবো তো আল্লাহর দান চাল কাছে পাগল হয়ে গেলে হবে ছটকালে হবে যাদের আছে তারা গাইছে বুক ফেটে যাচ্ছে কেন নাতের রসুল শুনে বুকের ভেতরে করকর করছে মনে হচ্ছে বুঝতে পারছেন না কিছু মানুষ বলে খালি নাত বলে নাত আমরা হুজুর পাককে নিয়ে বলি কথা ঠিক না বল জলসায় একটা দুটো আমরা নাত বলি হুজুরের শান বলি এইটা শুনে যাদের বুক ফাটে বুঝে নিতে যাবে নবীর কথা শুনে বুক ফাটছে নাতে রসুল শুনে তোর বুক ফাটবে কেন চচ্চর করছে কেন ও গলা নেই আল্লাহকে বল আল্লাহ আমাকে একটু গলা দাও আমি নাত বলবো আমার তো গলা নেই এই তো বলছি আমি নাত বললাম তো এখন আমার নেই বলে যার আছে তার বিরুদ্ধে বলবো এই তো মূর্খমির পরিচয় আমার যেটা নেই আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে ওটা দাও কেউ 4 চাকা গাড়ি যাচ্ছে আমার 4 চাকা নেই মাথা খারাপ হয়ে গেলে হবে 4 চাকা যাচ্ছে কেন পাগল কুকুর হয়ে গেলে হবে আল্লাহকে বল আল্লাহ ও 4 চাকা যাচ্ছে আমাকে 4 চাকা দাও চাবি বুক ফেটে গেলে হবে বুঝতে পারছেন না আসেন নবীকে সালাম দেব দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন ঠান্ডা লাগছে খুব মানে বসে বসে দিলি হতো অসুবিধা হবে দাঁড়িয়ে দেবেন আবার একটু চাদর টাদর খুলতে হবে তো ঠান্ডা ঠান্ডা যাক এখন যদি কোনো ফুরফুরার হুজুর বলে যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না ও সব মুরব্বিরা দিয়েছে আগে ও সেই হাদিস নেই সেই হাদিস নেই সেই হাদিসে নেই দাঁড়ানো যাবে না আপনারা কি করবেন হুজুর বাদ দেবেন না নবীর সামনে দাঁড়ানো বাদ দেবেন জোরে বলেন হুজুর বাদ দেবেন না নবীর সামনে দাঁড়ানো বাদ দেবেন হ্যাঁ আমাদের হুজুর বাদ দিয়ে দিতে হবে নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো না কেন আমাদের মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে গেল আমরাও দাঁড়াবো আমরা মনে করি দাঁড়ানোটা এটা একটু বেশি আদব বেশি আদব বসে সালাম দিলে কি হবে না হ্যাঁ হবে শুয়ে দিলে কি হবে না হ্যাঁ হবে কে বলে যাবে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার বলবেন হুজুরের কথা কেন বললেন ফুরফুরের হুজুরের কথা আমিও ফুরফুরের হুজুর রে বাবা কি মনে করছি বাইরে থেকেছি নাকি আমিও ফুরফুরের হুজুর এই জন্য ফুরফুরের হুজুরদের কথাটা বললাম আমরা হুজুরদেরকে একটা অন্য নজরে দেখি দেখি না এখন হুজুররা কিছু বললেই তো আমরা একটুখানি মেনে মুতলিয়া করিনি না হুজুর যখন বলেছে ঠিকই আছে তাই একটু আপনাদেরকে চালাক করে দিচ্ছি বুঝতে পারছেন না আপনাদের একটু চালাক হয়ে যায় তাই হুজুরদের কথাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছি এখন আমাদের ঘরের লোকের এই আকীদা হয়ে গেছে জানেন পচ করতে করতে বলছে নবী পাক নিজে জানে না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলবেন না আস্তাগফিরুল্লাহ জোরে বলবেন না নাউজুবিল্লাহ নবী জানতেন না এখন যদি কোনো হুজুর বলে আপনি মনে করেন হুজুর যখন বলছে তার মানে ঠিকই আছে বলেন আস্তাগফিরুল্লাহ আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে না ওমর ফারুক হুজুর জান্নাতে যাবে না উসমান গনি হুজুর জান্নাতে যাবে না ইনারা কি শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া জান্নাতি জোরে বলেন সার্টিফিকেট তো হুজুর দিয়েছে রাসূল পাকি তো সার্টিফিকেট দিয়েছে আবু বকর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি নবী যদি না জানতো সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নবী যেহেতু নিজেই জানে না তাহলে নবী বললেন কি করে
আখিরি জামানা। আগেই বললাম হাতে তালু আগুন রাখা সহজ হবে, আখিরি জামানা ঈমান বাঁচানো কষ্টকর, খুব বুঝে সুঝে চলতে হবে, খুব বুঝে সুঝে চলতে হবে। আসে নবীর সাথে উঠে দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম। আসে নবীকে সালাম দেব, যে যার খুনার দিকে খেয়াল করে। আমার আল্লাহ আমাদের দেখছেন, আল্লাহ আমাদের দেখছেন। হুজুর পাকের সামনে আমরা দাঁড়িয়েছি, হুজুর পাকও আল্লাহ যদি চায় আমাদের দেখছেন। কে যদি চাই, যদি বলুন আল্লাহ যদি চায়, পাই তো দেখতে। আল্লাহ চাইলে পাই তো, আল্লাহ চাইলে হাজির হতে পারেন তো, আল্লাহ চাইলে সালাম শুনতে পাই তো। এরপরেও যদি কারো সন্দেহ হয় তুই মুসলমান, এটাই তো আমার বড় সন্দেহ। কেন আল্লাহ চাইলে কি পারেন না, আল্লাহ চাইলে জমিন এখন শোনা হতে পারে। আসে সে নবীকে সালাম দেব দিল খুলে উচ্চ আওয়াজে, নবীকে সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আপনাদের কি কষ্ট হচ্ছে সালাম দিতে? না আমি এখান থেকে অনেককে দেখছি চুপ করে আছে, সালাম দিচ্ছে। আপনি যদি মনে করেন আমি দেবো না, আলাদা জিনিস। আর হুজুর পাককে সালাম ভালোবাসার সাথে দেবেন, একটু কিন্তু কোন রকম পড়তে হয়, পড়ছে ভক্তি কই, ভালোবাসা কই, ভালোবাসার সাথে দেবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল বিদাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খুদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমান দুয়ার, এসেছেন নবী দেশদার, করিবেন আল্লাহর দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী, 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 ইয়া
ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সামনের দিকে একটু আগিয়ে আগিয়ে আসেন, গেটের বাইরে ভাইগুলো আসতে পারছে না, আপনাদের জায়গা ফাঁকা আছে, একটু সামনের দিকে আগিয়ে এসে সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সংক্ষেপ করব। দক্ষিণ সুবর্ণপুর 12ই পৌষ 28শে ডিসেম্বর শনিবার। কে দিল এটা? দাওয়াত দিতে দিলে তো, ইনাদেরকে দাওয়াত দিতে দিল তো। আপনাদের সকলের দাওয়াত। আমি আসবো 11টা থেকে, আখিরি মোনাজাত থাকবো সেই 11টা একটা। এমনি তো এইখানে যা এসে বুঝলুন, ঘুমোবে না সব। যাক, সকলে যাবে, সকলকে দাওয়াত দিলাম। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথাই কষ্ট পেলেন, দুঃখ পেয়ে গেলেন, রাগ করলেন? হ্যাঁ, ফুরফুরা শরীফে যান, জানতো যখন যাবেন যার সাথে যে হুজুরের সম্পর্ক আছে। বললাম চালাক করে দিয়েছে, আর একটু চালাক করে দিই। রাগ হচ্ছে নাকি কারো? আমি কারো বিরুদ্ধে বলছি? কারো মনে হচ্ছে নাকি হুজুর মনে হচ্ছে গুঁতো মেরে অচ করছে? তোর গুঁতো মারা অভ্যেস, তাই তোর মনে হচ্ছে হুজুর গুঁতো মারছে। মাতাল মাতালকে চেনে, বিড়িঘর বিড়িঘরকে চেনে। যে মাতাল হবে না, আর এক মাতালের চোখ দেখলেই বুঝে নেবে মনে হচ্ছে মদ খেয়ে আছে, বুঝলি? ও তুই খাস তাই বুঝিস তো। গুঁতো মারা অভ্যেস যদি থাকে তাহলে মনে হবে হুজুরও গুঁতো মারছে, তুই তো মারিস গুঁতো। আমি যেটা বাস্তব, যেটা হক, সেটা আমি আপনাদেরকে বলছি। কিছু কিছু মানুষ এতে বসে আছে যে হুজুর কি বলে দেখবো, কি বলবে? হ্যাঁ, কিছু বলছে, কি বলবে? সংক্ষেপ করব। ফুরফুরা শরীফে জানতো, হ্যাঁ, যখন যাবে এক একজনের সাথে এক একটা হুজুরের সাথে একটু বেশি সম্পর্ক থাকে না। মানে ধরেন কারোর সাথে আমার সাথে সম্পর্ক ভালো, মানে ও যখন যায় আমাকে ফোন করে, আরেকজন যখন যায় আরেকজনের সাথে, আরেকজনের আরো পীরের আওলাদ আছে তার সাথে একটু বেশি সম্পর্ক, যখন যাই তাকে ফোন করে। আপনাদেরকে চালাক করে দিয়ে যাচ্ছে। মহব্বত তো শুধু আপনারা করেন এমন নয়, মহব্বত তো উচিত আমাদেরও করা। শুধু আপনারা আমাদের মহব্বত করবেন, আমরা মহব্বত করব না, এটা তো একতরফা হয়ে গেল। কথা বুঝলেন? যখন যাবেন যার সাথে যে হুজুরের সম্পর্ক আছে ফোন করবেন, ফোন করে বলবেন যে আমরা যাচ্ছি আপনার বাড়িতে কালকে, 100 জন যাচ্ছি আপনার বাড়িতে, একটু মেহমানদারি করব আমরা, একটু বলবেন। বলবেন না? হোটেলে খাবেন? হোটেলে কথা বলেন, হোটেলে খাবেন? বলবেন। তখন তো বুঝে যাবে যে মহব্বত শুধু আমরা করি না, উনিও করে। বুঝতে পারলেন না? চালাক করে দিয়েছি, চালাক। এই সব কথা বলছি, কিছু লোক দেখছি খুব খেপে যাচ্ছে। তুই খেপছি কেন? বুঝতে পারছেন না? ঘা ওষুধ পড়ছে তো, জায়গায় ওষুধ পড়লে না চিরিবিরি চিরিবিরি করে ওঠে, ওষুধ পড়ছে তো। কারো মুখের পানে তাকিয়ে জুবাইর সিদ্দিকী কথা বলে কেন? কেউ বলতে পারবে না যে আমি ওকে একটা দাওয়াত দিই।
কিসের জন্য মুখের পানে থেকে কথা বলবো? আমাকে খাওয়াবার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, দাউদ দাই আমার আল্লাহ। কার মুখের পানে থেকে কথা বলবো? আপনারা কি আমাদের মানে ইউজ করার জিনিস, মানে আপনাদেরকে আমরা খালি ইউজ করে নেবো না? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছেন, আমার মুরিদরাও আমার আওলাদ, আপনারা দাদা হুজুরের আওলাদ, আর আমরাও দাদা হুজুর, আমরা পরিবার, আমরা একটা পরিবার। আমি তো কমিটির লোক দেখতে পেয়েছি, কটা কথা জিজ্ঞাসা করতাম, কমিটির লোক দেখতেই পেয়েছি। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো কমিটির লোক? ওই একজন ছিল, আপনি কমিটি তো করেছেন তো? কি কি করেছেন বলেন, বলেন, ওনাদেরকে শোনান। মুরগির গোশত করেছেন, গরুর গোশত করেছেন, নিশ্চয়ই আন্ডা ভাজা করেছেন, সাদা ভাত করেছেন, ডাল করেছেন, সবজি করেছেন, মাছ করেছেন, করেছেন না? করেন। শেষে চা দেবে, চানাচুর দেবে, বিস্কুট দেবে, মিষ্টি দেবে। ভুল বললাম? এই লোকগুলো কথা দোয়া করে দেবো, আপনার জান বেঁচে যাবে নাকি? আপনার দোয়া করে দিলে দোয়া করে দেবো, চিন্তা করেন না, দোয়া করে দেবো, কিন্তু একটু চালাক করে দিয়ে যাচ্ছি, চালাক করতে হবে না? তাহলে আমাদের জন্য কত কত কি করেছে বলেন তো? 10 রকম আইটেম করেছে। বলছে কোনটা খাবেন বলেন, বিরিয়ানি বললো বিরিয়ানি, সাদা ভাত বললে সাদা ভাত। এই মানুষটা যখন ফুরফুরায় যাবে, আমার উচিত কি? ইনি করুক আর নাই করুক, এটা আমার দাদা হুজুরের মুরিদ, আপনারা তো আমার দাদা হুজুরের মুরিদ, কথা ঠিক না ভুল? তাহলে আমার উচিত কি? কমসে কম কিছু হোক আর নাই হোক, ডাল ভাতটা মুখের সামনে দেওয়া। ভুল বলছি? বেকার বকা হচ্ছে নাকি? মাথাটা তো দোষ হয়ে গেল মনে হচ্ছে নাকি আমার? না রাতের বেলা ঘুমের ঘরে উল্টো পাল্টা বকছি না? ঠিক বলছি আমি। তাহলে উচিত আমাদের দেওয়া কমসে কম ডাল ভাতটা মুখের সামনে দেওয়া। কি বলা ভুল হলো? আপনি ফুরফুরায় গেলেন, হুজুর আমার ছেলেটা রাতের বেলায় খালি বলে যেন কে গলা টিপে ধরছে, একটা তাবিজ দেন। আমি আপনার পিঠে হাত বুলোচ্ছি, মাথায় হাত বুলোচ্ছি, দাড়িতে চুমু খেয়েছি, কথা বুঝতে পারছেন না? একটা তাবিজ দিল, দিয়ে বলল 501 টাকা হাদিয়া। হ্যাঁ কমিটি লোক শুনছো? তুমি কমিটি শুনছো? শুনবে, দামি কথা বলছি। তুমি ওই বিরিয়ানি দিকে মাথা রাখলে হবে? বিরিয়ানি খাওয়া হবে, সারা জীবন তো খেয়েছি। উফ, একদিন যদি নাই হয় অসুবিধা কি আছে রে বাবা? এই তো কমিটি তোর কুছ জীবন দিকে মাস্তান জিয়াদ করতে চলে এসেছে। শুনছেন? ওই তো তোমাদের এই একজনকে দিয়ে সব উত্তর নিয়ে দিয়েছি, তোমাদের খুঁজে পাইনি বলে উনাকে ধরে চলবে, তো উনি তো খালি টেনশনে পড়ে যাচ্ছে, মনে করছে হুজুর খালি আমাকে দেখছে কেন বলতে গেলে। শুনছেন আপনারা তো? 501 টাকা হাদিয়া। আমি কিন্তু খুব দরকারি কটা কথা বলছি, শুনেলেন? 501 টাকা হাদিয়া দিলেন, মুসাফা করে নিলাম। আসসালামু আলাইকুম আছে না? কি হলো? টাকা দিবার আগে পর্যন্ত পিঠে হাত বুলোচ্ছিলেন, আর টাকাটা যে পকেটে ঢুকে গেল, আসসালামু আলাইকুম বলবেন না? কখন এলেন, কোথা খেলেন, কোথা খাবেন, বলা ভুল হচ্ছে আমার? এইটার আগে পর্যন্ত পিঠে হাত বুলোবেন, আর এইটা চলে গেলে হুজুর ভুলে গেলে। যখন আমরা গ্রামে গ্রামে যাই, ও কত মহব্বত করে মানুষ, কত মহব্বত করে। এই এবছরে কথাটা আসলো বলে বলছি, এবছরে হাওড়া জেলা আছে না? আগে জায়গায় ওয়াচ করতে গেছে, আমি তো জলসায় খাই না, কোনো জলসায় খাই না, কোনো জলসায় খাই না, খালি এত অব্দি খেয়ে ফেললে হয় না, একটু দেখে শুনে খেতে হয়। বুঝতে পারলেন না? উঠে মহব্বত আল্লাহ রসুলের প্রেমের কথা বলছে, হিদায়েতের কথা বলছে, এতটা খেয়েছে সুদখোরের বাড়িতে। বুঝতে পারছেন? যদি সুযোগ থাকতো বোড়া আঙুল দিয়ে টিপে টিপে ঢুকিয়ে দিত, আর যদি ঢুকতো আর খেত। কার বাড়িতে খেলি? সুদখোরের বাড়িতে খেয়ে উঠে সুদের বিরুদ্ধে অজ করছি, তুই তো খেলি সুদখোরের বাড়িতে। কার বাড়িতে খেলি? জেনাখোরের বাড়িতে, জেনার বিরুদ্ধে অজ করছি। কার বাড়িতে খেলি? মাতালের বাড়িতে, যে 24টা ঘন্টা মদে ডুবে থাকে আর উঠে মাতালের বিরুদ্ধে অজ করছো। কার বাড়িতে খেলি? কথা বুঝলেন না?
নাউজুবিল্লাহ, আমি অন্য কিছু কারণে বলছি না, আপনারা খারাপ লাগবে যেন, আমি বুঝাবার জন্য। শুধু খেলে হয় না, শুধু আমার নয় আপনাদেরও কথা বলছি। পাবেন, গপ 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 করে খাবেন না, একটু দেখে খাবেন কি খেতে, কোথা থেকে এলো, এটা কি চলে তো এসছে সামনে, আর লোভ সামলাতে পারে না, গলা অবধি খেয়ে ফেলে, দেখবেন না কোথা থেকে এলো, হারাম না হালাল, গরুর গোশ না শরীরের গোশ, দেখবেন না, দেখে খেতে হবে। এখন দেখার দিকে তো উঠে গেছে, পেলে হয়। এই রাগ করছেন নাকি আপনারা? আমি কি ভুল বলছি মনে হচ্ছে আপনাদের? নাউজুবিল্লাহ, আমি নাম বাড়াবার জন্য বলছি না, আমি কখনো কোনো বাড়িতে খাই না, কখনো। আমার টোটাল জলসার লাইফ, আমি যতদিন অদিনে সিয়াজ করছি, খুব চীনা পরিচয় লোক যদি না হয়, চিনি, জানি কি করে জানি, খুব চীনা পরিচয় যদি না হয়, আমি তার বাড়িতে খাই না। খুব যদি সম্পর্ক থাকে তারপরে খাই। তুমি জেলার সাহেব, আমি খাই না। আমি বলি ওই একটু তাবারুক দিয়ে দেবে, তাবারুক। আমি বলি, এখানেও বলবো একটু তাবারুক আমার গাড়িতে দেবে, ঘরে যে খাবো না, এত রাতে কোথাও ভাত খাবো রে বাবা, একটু বলি তাবারুক দেবে। তো যেটা বলছিলাম যে উচিত কি আপনাদেরকেও বলা উচিত নয়? হ্যাঁ, যখন যাবেন যে হুজুরের সাথে সম্পর্ক, ফোন করে যাবেন, তার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, দেখবেন ফোন করবেন, বলবেন কালকে যাচ্ছি আপনার বাড়িতে 100 জন, হুজুর বলছে কালকে ফোন করো, মিলিয়ে দেখলে চালাক করে দিচ্ছি। ফোন করবেন, কালকে যাচ্ছি আপনার বাড়িতে 100 জন, হুজুর বলছে কালকে ফোন করো, কালকে সকালে ফোন করছেন, ফোনটা সুইচ অফ। মানে কি সিগন্যাল দিল বলেন তো? ভাত হবে না। বুঝতে পারলেন? কি সিগন্যাল? হ্যাঁ, ভাত হবে না, তাই সুইচ অফ। খারাপ লাগছে নাকি আপনাদের? না, আমার খারাপ লাগে, তাই আমি বলছি। আমার খারাপ লাগে বলে বলছি। এই কথা বললে ঘরেরও দুশ্মন হবে, এই কথা বললে ঘরেরও দুশ্মন হবে। কি দরকার আছে ঘরের লোককে দুশ্মন করা? কিন্তু না, আমার দাদা হুজুরের মুরিদ গুলোকে নিয়ে আমরা ব্যবহার করে নিচ্ছি। ও, এটা খুব মজা লাগে, এইটা খুব খারাপ লাগে, এইটাও করো মাঝে মধ্যে। সব কথা তো খুলে খুলে বলা যায় না, বুঝেন, বুঝতে পারছেন না? এইটা খুব মজা লাগে, এইটা বুক ফেটে যায়, এইটাও করো মাঝে মধ্যে। তুমি গেলে মুরগির গোশ, খাসির গোশ খাওয়াচ্ছ, ইনারা যখন যাই ডাল ভাত দাও, এবার বলবেন যে খাসির গোশ আমরা খাওয়াই, আমাদেরকে খাওয়াবে না কেন? কে খাওয়াবে না খাওয়াবে জানিনি, তবে আমি আপনাদের বলে যাই, যখন ফুরফুরাই যাবেন, যার সাথে সম্পর্ক তাকে ফোন করে দেখবেন ভাত মাঝে মধ্যে চাল টিপে দেখতে ভাত কতটা হয়েছে। আমাকে ফোন করবেন, বা আমার ভাইজানকে ফোন করবেন, বা আমার আব্বাজানকে ফোন করবেন, যতজন খুশি যাবেন ফোন করে যাবেন, বাড়িতে খাওয়া দাওয়া করবেন। একটু ভেঙে দিই, আমার জন্য 10 রকম আইটেম কমিটির লোক করেছে বললো, আমি 10 রকম করতে পারবো না, আমি আপনাদের জন্য ডাল, আলু, ছানা, ভাত করব, যাবেন তো? যাবেন তো? যদি বলেন যে হুজুর কেন আমরা খাসির গোশ খাওয়াই, আপনি কেন খাসির গোশ খাওয়াবেন না? এই জন্য খাওয়াতে পারবো না আমি। আমার আপনাদের এই গ্রামে জলসাটা বছরে একবার হয় তো নাকি? একবার। ফুরফুরা থেকে হুজুর আমি একা, একজনকে 10 রকম মিষ্টি খাওয়ানো যাবে, 100 জনকে 10 রকম মিষ্টি খাওয়ানো যাবে? বুঝতে পারছেন? একজনকে খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ খাওয়ানো যাবে, 100 জনকে খাওয়ানো যাবে? আমার বাড়িতে ডেলি যারা যায় নিশ্চয়ই তিনারা জানেন, ডেলি আমার বাড়িতে 150, 200, 300, 150, 200, 300, শুক্রবার রবিবার নয়, ও দুটো বাদ দিয়েছি, ও দুটো দিন আরো বেশি হয়, ডেলি 150, 200, 300 ডেলি খাই। এবার যদি বলেন আপনাকেও খাসির গোশ খাওয়াতে হবে, খাসির গোশ খাওয়াবো, তবে 80,000 করে নজরানা লাগবে। বুঝতে পারলেন না? কত? 80,000 টাকা করে নজরানা দেবেন, ভিডিও কলে খালি দেখতে দেবেন ওই বড় খাসিটা, এগুলো ছুরা ছেলিয়ে দেয়, খেয়ে দেবো। এমনি 18,000, 20,000 টাকা কিছু মানুষ দেয়, কিছু মানুষের বুক ফেটে চাকনা চুর হয়ে যাচ্ছে। যে দিচ্ছে তার ফাটে না, যে 1 টাকা দেয়নি ওর বুক ফাটছে। দেখবেন গ্রামে গ্রামে এরকম কিছু লোক আছে, দেয় 10 টাকা, কথা শোনায় 200 টাকা। বুঝতে পারলেন? দেবে 10 টাকা, কথা শোনায় 200 টাকা। আমার মতো ছেলে যদি একটা থাকে, ওকে আমি আরো 10 টাকা দিয়ে আসবো, তোর 10 টাকা রাখ আর আমার 10 টাকা কথা শোনা শোনা কথা শোনা। বুঝতে পারলেন না? যারা দেয় তাদের বুক ফাটে না, যারা দেয় না দিয়ে চলে গেল,
টাকা নিয়ে চলে গেল, বুক ফেটে যায়। আবার হিসাব করে, কথা বুঝবেন তো। যখন যাবেন ডাল ভাত খাবো, যাবেন তো? জোরে বলেন। ফুরফুরা শরীফে যখন যাবেন বাড়িতে খাওয়া দাওয়া করবেন। আর একটা কথা, কিছু হুজুর বলে আমার দাদা হুজুরের মুরিদদের জন্য সব দিয়ে দেবো, দাদা হুজুরের মুরিদদের জন্য কলজে দিয়ে দেবো। দাদা হুজুরের মুরিদরা আমার কলজে হয়, দেখবেন একটু ফলো করে দেখবেন, ফলো করে দেখবেন কারা কারা বলে। মোবাইল খুললেই পেয়ে যাবে। দাদা হুজুরের মুরিদদের জন্য সব সব দাদা হুজুরের মুরিদদের জন্য করছি, কথা বুঝলেন না? দাদা হুজুরের মুরিদের জন্য কলজে দিয়ে দেবো। ফুরফুরা শরীফে জানতো, জানতো যে বলবেন হুজুর কলজে কেটে খাওয়াতে হবে না, দাদা হুজুরের মুরিদদের জন্য একটা পিসাবখানা কোথা পড়েছেন একটু দেখিয়ে দেন। পিসাব করবো নি, একটু দেখে যাও, বুঝতে পারলেন না? কিছু কিছু হুজুর আছে বলে কলজে কেটে মুরিদদেরকে খাইয়ে দেবো। যে বলবেন পিসাব করবো নি, দাদা হুজুরের মুরিদদের জন্য একটা পিসাবখানা করেছেন, কমসে কম দেখিয়ে দেখে যায় না এইটা আমাদের জন্য হুজুর করেছে। দেখবেন অন্যদিকে আঙুল দেখাচ্ছে, কি হলো? আপনারটা কই, আপনারটা কই? একটা পিসাবখানা করতে 10 লাখ খরচ নাকি? 20,000 টাকা খরচ তো। অ্যালবেস্টার চেপিয়ে দেবে, 3 সাইড গেঁথে দেবে, টিনের দরজা লাগিয়ে দেবে, এই তো। আল্লাহ তো এক রাতে দিচ্ছে, তাই না? তাহলে দাদা হুজুরের মুরিদের জন্য করার দরকার নেই, কথা বলছেন না কেন? আমার বাড়িতে কারা কারা গেছেন একটু কষ্ট করে হাত তুলবেন, একটু কষ্ট করে হাতটা তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও কম বেশি তো সবাই গেছেন, হাত না বাড়া। হয়তো অনেকে হাত তোলে নে, কেন তোলে নে? হয়তো আমাকে চিনতেই পারছে না, ইনার বাড়ি কোনটা। আমার আব্বা জানের হয়তো নাম বললে চিনতে পারবে, বা আমার ভাই জানের নাম বললে চিনতে পারবে, আমি যদিও বলবো না, আমি বলবো না। কেন কেন বলবেন না? কিছু থাক, ওদিকে নয়, এদিকে আলোচনা করতে করতে না অনেক কথা বেড়ে যায়। তা আপনারা গেছেন তো ফুরফুরায়? আমার বাড়িতে গেছেন? আমার বাড়ির পিছনে একটা বাগান আছে, দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন? এইটা হাত তোলেন তো দেখি, এটা তোলেন, একটু লম্বা করে তোলেন হাতটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সব গ্রামের লোক তো? হাত না, আপনারা সব গ্রামের তো? যারা জানেন একটু জিজ্ঞাসা করবেন। আমার পিছনে একটা বাগান আছে, কিছু কম 2 বিঘে, 2 বিঘে জায়গা। কথা বুঝতে পারছেন? কিছু কম বেশি 2 কোটি টাকা দাম। তোরা এইসব কেটে দিবি, এইসব দিবি নি, কি বললাম? এই মোবাইল যে নিয়ে বসে আছিস, তোদের দুজনকে বলছি, তোকেও বলছি, শুনছি? এক মাগে শীত যায় না, যদি দেখি কোনো জায়গায় কাটিং টাটিং করে ছেড়ে দিয়েছো, পরের বারে তুমি ঘরে যাবে, মোবাইল ঘরে যাবে, মনে থাকে। এই তো ঘরোয়া আলোচনা, সব জিনিস নেটে দিতে নেই, কথা বুঝতে পারছেন? এটা ঘরোয়া আলোচনা তো নাকি? ঘরোয়া আলোচনা, আমি কেটে ছেড়ে দিলি হলো। কি বুঝাচ্ছে? আমি বুঝাতে এটা চাইছি, 10 টাকা দিয়েছিলেন, 10 টাকা দিয়েছিলেন, ওই 2 কোটি টাকার জায়গাটা কিনতে দিয়েছিলেন 1000 টাকা। একজন বলেন তো যে আমি দিয়েছিলেন হুজুর আপনাদের ওই যে জায়গাটা কিনেছেন 2 কোটি টাকায়, আমি 100 টাকা দিয়েছি, হাত তুলে বলেন তো। দিয়েছেন কেউ? কোথা থেকে পাবেন? কাদের জন্য কিনা হয়েছে? যে দেখবেন, আরে যে 2 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে পারে, সে 10 কোটি টাকা দিয়ে বিল্ডিং করতে পারে। আমার কথাটা আপনারা কি বুঝছেন? আমি বুঝতে পারছি। যে 2 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে পারে, সে 3 কোটি টাকা দিয়ে বিল্ডিং করতে পারে না? পারে না? যে দেখবেন জায়গাটা ফাঁকা, বছর 3 হয়ে গেলে জায়গাটা পুরো ফাঁকা আছে। কেন? আব্বাজান বলে তোমার দাদুর মুরিদরা এসে বসবে কোথা, বসার জায়গা না। আমি মাঝে মধ্যে বলি কি হবে ফাঁকা রেখে, লম্বাই 10টা ফ্ল্যাট করে দেন না, 5 তলা করে, 5 তলা করে, 5টা ফ্ল্যাট করে দেন, 5টা তালা করে দেবেন, এক এক তলায় 2টো করে ফ্যামিলি থাকবে, 5,000 5,000 10,000 ক্যালকুলেটরে মেরে দেখে নেবেন, বছর গেলে কমসে কম 50 লাখের উপরে ইনকাম হবে। কি দরকার আছে ফাঁকা রেখে? আব্বাজান বলেন না, তোমার দাদু জানের মুরিদরা এসবে, কোথা বসবে, কোথা বসবে? টোটাল ফুরফুরা দেখেন 3 দিন ইসাল সবে যান, বসার জায়গা আছে, একটু আরাম করার জায়গা আছে, ওখানটায় গেল একটু ফাঁকা জায়গা, পুরো ফাঁকা রাখা আছে। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটুখানি এটাই, যে কিছু কিছু মানুষ বলে না এরা টাকা নিয়ে কি করে, যে করে না সবাইকে একই কাঁটাই ওজন করতে যেও নি, ভুল হয়ে যাবে। কাঁটা সব এক, দাঁড়ি পাল্লা সব এক, ধান মাপা দাঁড়ি পাল্লা
সোনা মাপা দাঁড়ি পাল্লা, চাল মাপা দাঁড়ি পাল্লা, কাঠ মাপা দাঁড়ি পাল্লা, সব কটাই কি দাঁড়ি পাল্লা। সোনাটা কাঠ মাপা দাঁড়ি পাল্লায় ওজন করা যাবে? 1 গ্রাম সোনা ওজন করা যাবে না? আর ওই কাঠ সোনা মাপা দাঁড়ি পাল্লায় ওজন করা যাবে? তুমি সব দাঁড়ি পাল্লা এক করে ফেললে সব এক। হ্যাঁ, বুক ফুঁকে বলছি, বুক ফুঁকে বলছি, বুক ফুঁকে বলছি। কেউ বলতে পারবে নাকি যে হুজুর পিছনে জায়গা কিনেছিলেন আমাদের জন্য, দাদা হুজুরের মুরিদদের জন্য আমি 10টা টাকা দিয়েছি, 10টা টাকা, বলতে পারবে? আরো ক্ষমতা আছে? আপনারা কষ্ট করে রাত জাগি, আসি, একটু আল্লাহ রসুলের কথা বলি, আপনারা আমাদেরকে পান, এই একটু খুশি হয়ে নজরানা দেন, এটাকে নিয়ে যাই। কালকেই ফোন করবে 100 মেহমান। 2টো পেট্রোল পাম্প আছে নাকি? আমার 2টো পেট্রোল পাম্প আছে, 2টো ফ্যাক্টরি আছে নাকি বড় বড়? কোথা থেকে পাবো? এই আপনারা দিলেন, কালকে যাবে, এই বাবুর্চি রান্না করো, রান্না। বুঝতে পারছেন না? সবাইকে এক দাঁড়ি পাল্লায় ওজন করতে যাবেন না, সব আলাদা আলাদা। সবাইকে এক দাঁড়ি পাল্লায় ওজন করবেন না। সংক্ষেপ করে দিলাম, আমার কথায় আপনারা কষ্ট পেয়ে গেলেন, অনেক কথা সব বলে ফেললো। কি করব বলেন না, কোথা বলবো? আপনাদেরকে রাতের বেলায় পাই, একটু বলি। দরবারে বলবো, দরবার শরীফ, দরবার শরীফে চায়ের দোকানে বসে ভাইয়ের সাথে কথা বলবো, ছবি তুলবে, ছবি তুলে নেটে ছেড়ে দেবে। জুবায়ের সিদ্দিকী চায়ের দোকানে কি করছে দেখো। শান্তি আছে কোনো জায়গায় কথা বলে? কোথা কথা বলবো? কমিটি ভাইদের সাথে কথা বলবো, একটু মনের কথা। ওর পাশে একজন মোবাইলে রেকর্ডিংটা অন করে পকেটে দিয়ে রেখে দিই। বুঝতে পারলেন? শান্তি আছে। এই আপনাদেরকে পাই, একটু হাসি খুশি করে কথা বলি। রাগ করলেন আপনারা? কষ্ট পেয়ে গেলেন? আমার ভেতরে যেটা আছে আমার এখানেও সেটা আছে। এখানে একরকম, এখানে একরকম, আমার দ্বারাই হয় না। আমার এখানে যেটা, এখানে যেটা বললাম সব এখান থেকে বললাম। ভালো বললাম না খারাপ বললাম, ঠিক বললাম না ভুল বললাম, ভালো লাগলো না খারাপ লাগলো, আমি কিচ্ছু দেখিনি। যেটা এখানে আছে আমি ওটা মুখ দিয়ে বলেছি। আপনারা কি কষ্ট পেয়ে গেলেন? যদি কেউ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। আসেন, সংক্ষেপ করবো। তাবারুকটা কখন দেবেন? নিয়ে আসেন তাবারুক। বিসমিল্লাহ বলে তাবারুক দিয়া শুরু করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জান এই জায়গায় 2 ঘন্টা চিল্লে এসেছে। হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ आया। नसीब चमके है फर्शियों के अर्श की चाँद आ रहे हैं झलक से जिनकी पलक है रोशन वो शम्स तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, मिलाद आया,
मिलाद आया मिलाद आया नमाज अक़सा वो जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा हुजूर आया 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 जमाने भर का एक कायदा है जिसका खाना उसी का गाना जमाने भर का एक कायदा है जिसका खाना उसी का गाना नियमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया मिलाद आया मिलाद आया मिलाद आया मिलाद आया अल्लाहुम्मा बिस्मिल्लाह बोले दिया शुरू कर बिस्मिल्लाह बोले ध्यान काबारो না তোমার খুশির জন্যই বলবো না তুমি খুশি হলে আমি বলবো না আমি তোমাকে খুশি করবো বলে বলছি আল্লাহ 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 রসুলের খুশির জন্য বলছি কথা ঠিক না বলি আপনারা খুশি হলো কি না হলো কিচ্ছু হবে না এই তাবারুক করে যাচ্ছে তাবারুক আস্তে আস্তে নিয়ে যাও আপনি একটু আগিয়ে আসবেন ওই ভাইয়েরা দাঁড়িয়ে আছে বসতে পারছেন না মজলিসটাই বসে গেলে কি হবে তাবারুকটা দিবার সুবিধা হবে নাই হই হই হবে আপনারা পিছন থেকে আগিয়ে আসবেন না ভাইয়েরা কি গো ভাইয়েরা এই মহব্বত করো কথা বললে কথা শুনবে না আগিয়ে আসেন ও কি কথা মানবেন বলেন তো আগিয়ে চলে আসেন আগিয়ে আসেন ভাইদেরকে ঢুকিয়ে দেন দশ খতম কুরআন শরীফ তেলাওয়াত করা পাথরের জবান খুলেছে বললো মোহাম্মদ জাদুঘর পাথর তো কথা বলে না এখন ওর ক্যাটাগরির লোক যারা তারা তো বলবে ঠিকই কথা পাথর তো কথা বলতে পারে না এটা জাদু করেছে জাদু দুনিয়াতে হয় না হয় না হ্যাঁ হয় তো জাদু কিন্তু কখনো দেখেছেন জাদু করে আসমানে মেঘ নিয়ে এসছে কখনো দেখেছেন জাদু করে পানি হওয়াতে কখনো দেখেছেন জাদু করে ছাঁচ টুকরো করছে না কেন আসমানে জাদু চলে না জাদু জমিনে হয় আসমানে হয় না এ ছেলেরা যুবকেরা ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল উজায় নবীর মুজিজা দেখে উজায় নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল এটা আমার নবী পাকের মুজিজা ইশারা করছে চাঁদ টুকরো হয়ে যাচ্ছে ইশারা করছে সূর্য আবার উঠে পড়ছে এটা